এক বৃদ্ধা মা একটি নির্জন কুটিরে পানি পানি বলে কাতরাচ্ছেন। বৃদ্ধা মা ঠিকমতো চোখে দেখেন না, হাঁটাচলাও করতে পারেন না। বার্ধক্য তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তার রূপ, রং, রস, যৌবন, জীবনের সব কিছু। বৃদ্ধা মা একা একা বলছে, কেউ কি আছো গো? তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি এনে দাও, আর যে পারছি না। বৃদ্ধার করুণ কাতর আর্জি শুনে বেশ কিছুক্ষণ পরে এক দাম্ভিক নারী হাতে এক গ্লাস পানি এনে ঠক করে বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, নে বুড়ি, এই পানিটা খেয়ে আমাকে উদ্ধার কর। আল্লাহ কত দিনে যে তোকে তুলে নেবে কে জানে। আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে। আর কতদিন বাঁচবি তুই? দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস, মরার কি ইচ্ছে নেই তোর? বৃদ্ধাকে যেই মহিলাটি এই কথাগুলি বলে শাসাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো বৃদ্ধার একমাত্র ছেলের স্ত্রী। ছেলের বউয়ের মুখ থেকে এই কথাগুলি শুনে বৃদ্ধার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা গরম জল। অভিমান, অভিযোগ, তুচ্ছতা এবং গ্লানি নিয়েই আজ কয়েক বছর যাবৎ বেঁচে আছেন বৃদ্ধা। সব কিছুই তিনি সয়ে যাচ্ছেন আর আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছেন, হে রহমানুর রহিম, তোমার দরবারে যাওয়ার সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে নাও মাবুদ। আর কতদিন কষ্ট দিব আমি তোমার বান্দাদেরকে। সেদিন রাতে বৃদ্ধার ছেলে বাড়িতে আসলো। সারাদিন খেটে খুঁটে অনেক ক্লান্ত সে। এখন তার একটু বিশ্রাম দরকার একটু শান্তি। কিন্তু তা কি আর তার ভাগ্যে আছে? বাড়িতে পা রাখার পরই তার বউ তাকে শুনিয়ে দিল, আজ কতদিন ধরে তোমাকে বলছি, আমার কথায় কান দিচ্ছ না? আমি কি তোমার দাসী যে সারাদিন তোমার ওই আদমরা বৃদ্ধা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করব? বলছি জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো, নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। বৃদ্ধার ছেলে বলল, আমি অনেক ক্লান্ত, এই কথাগুলি কি একটু পরে বললে হয় না? স্ত্রী বলল, পরে বলবো মানে? তুমি তো বৃদ্ধাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সারাদিন সুখেই থাকো। দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করো, নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি চললাম। স্ত্রীর এমন আচরণে ও তার কথায় স্বামী খুবই কষ্ট পেল এবং চিন্তিত হয়ে পড়ল। সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা ভাবতে লাগলো, এখন আমি কি করব? বউকে রাখতে হলে অবশ্যই মাকে বিদায় করতে হবে। আচ্ছা, এই বুড়িটা আর কতদিন বাঁচবে? যাই, গিয়ে এক কাজ করি, রাতের মধ্যে বুড়িকে একটা ঝুড়িতে ভরে চুপি চুপি বনের মধ্যে রেখে আসি। সেখানে আল্লাহ যা করে, হয়তো বাঘ শিয়ালের পেটে যাবে, নইলে এমনিতেই মারা যাবে, কেউ জানবেও না, আপদও দূর হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ছেলেটি তার বৃদ্ধা অসুস্থ মাকে একটি ঝুড়িতে উঠাতে লাগলো। এই সময় বৃদ্ধা বড়ই স্নেহের সাথে জিজ্ঞাসা করলো, বাবা, আমাকে এত কষ্ট করে ঝুড়িতে উঠাচ্ছ কেন? আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি? ছেলেটি বলল, তোমার চিকিৎসার জন্য একজন কবিরাজের খোঁজ পেয়েছি। তার নিয়ম হলো সে রাতের বেলায় দৈব চিকিৎসা করে, তাই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। মা বলল, বাবা, এত কষ্ট করে কি লাভ? অযথা তুমি আমার পিছনে টাকা নষ্ট করবে কেন? দুদিন পরে তো আমি এমনিই মরে যাব, তাই আমাকে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই বাবা। ছেলে বলল, মা, তুমি চুপচাপ বসে থাকো, আমার কোনো কষ্ট হবে না। তোমাকে কথা দিচ্ছি, সেই কবিরাজের কাছে গেলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে। যাই হোক, ছেলের এমন আশ্বাসে বৃদ্ধা মা আর কিছুই বলল না। ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে বনের দিকে এগিয়ে চলল। বৃদ্ধা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। তাকে বহন করতে ছেলের অনেক কষ্ট হচ্ছে, এই ভেবে বৃদ্ধা অনেক কষ্টও পাচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পরে ছেলেটি তার মাকে নিয়ে এক গহীন জঙ্গলের ভিতরে চলে আসলো। এরপর নিষ্ঠুর পাষাণের মতো বৃদ্ধা মাকে সেই জঙ্গলে নামিয়ে দিল। আর সে কোনো কিছু না বলেই চলে যেতে প্রস্তুত হলো। বৃদ্ধা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কবিরাজের কাছে নয়, বরং মরার জন্য বাঘ শিয়ালের কাছে রেখে যাচ্ছে। ছেলেটি যখন চলে যাবে তার পূর্বে সে দেখতে পেল তার বৃদ্ধা মা মুখ নাড়িয়ে কি যেন বলছে। সে কান লাগিয়ে শুনল, মা দোয়া করছে, হে মাবুদ, হে রহমানুর রহিম, এই বনে কত বাঘ শিয়াল এবং হিংস্র প্রাণী আছে। আমার ছেলে এই গহীন বন পেরিয়ে বাড়ি যাবে। মাবুদ গো, তুমি তাকে সকল বিপদ আপদ এবং হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করিও। হায়রে মা জননী, তুমি এত দয়ালু কেন? যেই লম্পট ছেলে মরার জন্য তোমাকে শিয়াল কুকুরের হাওলা করে যাচ্ছে, তুমি নিজের জীবনের চিন্তা না করে সেই নিষ্ঠুর প্রাণ ছেলেটির জন্যই দোয়া করছো, তার প্রাণের চিন্তাই তুমি করছো। এই বলে ছেলেটি তার মায়ের দুপা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো।
একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে রব্বুল আলামিন, বেহেশতে কে আমার সঙ্গী হবে আমি তার ব্যাপারে জানতে চাই। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? সে কি কোনো নবী, নাকি কোনো রাসূল, নাকি তোমার মহান কোনো ওলি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, বেহেশতে তোমার সঙ্গী হবে একজন কসাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, দুনিয়াতে কত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন রয়েছেন, তারা আমার সঙ্গী না হয়ে একজন কসাই হবে আমার বেহেশতের সঙ্গী? সে কি এমন আমল করে মাবুদ, যার বদৌলতে তাকে আপনি এত বড় মর্যাদা দান করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি জানতে চাও কেন একজন কসাই বেহেশতে তোমার সঙ্গী হবে? সে কি আমল করে? তাহলে তোমাকে তার কাছে গিয়েই জানতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে মাবুদ, তাহলে আমাকে তার কাছে যাওয়ার ঠিকানা বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, সে অমুক বাজারে গোস্ত বিক্রি করে, যাও গিয়ে দেখে আসো কেন সে বেহেশতে তোমার সঙ্গী হবে, কি আমল সে করে। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সেই কসাইয়ের ঠিকানা জানার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই বাজারের দিকে রওনা করলেন। বাজারে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন কুৎসিত চেহারার কসাই গোস্ত বিক্রি করছে। তার চেহারাটা দেখতে তেমন সুন্দর ছিল না, পরিশ্রমের কারণে শরীরটা ঘেমে গিয়েছিল, তার কাপড় চোপড়গুলোও ছিল নোংরা ও ময়লা। কোনো মানুষই চাইবে না সে তার সঙ্গী হোক। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন কসাই লোকটি গোস্ত বিক্রির ফাঁকে ফাঁকে সুন্দর ও উত্তম গোস্তগুলি বিক্রি না করে এক জায়গায় রেখে দিচ্ছে, বাকি গোস্তগুলি সে কম দামেই বিক্রি করছে। কিন্তু যদি সে জমা করে রাখা সেই সুন্দর গোস্তগুলি বিক্রি করত, তাহলে এর বিনিময়ে সে বেশি টাকা উপার্জন করতে পারত, কিন্তু তারপরেও সে তা করছে না। সারাদিন গোস্ত বিক্রি করার পরে কসাই লোকটি ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। তার পূর্বে সে সারাদিনের উপার্জন করা টাকার একটা অংশ দিয়ে কিছু আটা খরিদ করলো। এরপর সারাদিন ধরে যে সুন্দর গোস্তগুলি সে জমা করে রেখেছিল তা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। হযরত মুসা আলাইহিস সালামও তাকে কিছু না বলে চুপি চুপি তার অনুসরণ করতে লাগলেন। মূলত তিনি দেখতে চাচ্ছিলেন কসাই লোকটি এই গোস্ত ও আটা দিয়ে কি করেন। কিছুক্ষণ পথ চলার পরে কসাই তার বাড়িতে গিয়ে পৌঁছে গেল। এরপর সে নিজ হাতে সেই গোস্তগুলিকে উত্তম রূপে রান্না করলো এবং আটাগুলি দিয়ে রুটি বানালো। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এবার হয়তো লোকটি সারাদিনের ক্লান্তির পরে রান্না করা এই গোস্তগুলি ভক্ষণ করবেন। কিন্তু লোকটি তার ধারণাকে ভুল প্রমাণিত করে সেই রান্না করা গোস্তগুলি নিয়ে পাশের একটি কামরায় চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন সেই কামরায় একটি বিছানায় শায়িত রয়েছে একজন বৃদ্ধা, যে হাঁটতে চলতে পারে না, নিজের কাজ নিজের সমাধা করতে পারে না। লোকটি অতি যত্ন সহকারে সেই আটা ও রুটি বৃদ্ধাকে খাইয়ে দিতে লাগলো। অতঃপর বৃদ্ধার বিছানা পরিষ্কার করে দিল। এরপর বৃদ্ধার প্রস্রাব পায়খানা করে নোংরা করে রাখা কাপড়গুলি ধোয়ার জন্য কোথায় যেন চলে গেল। মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন বৃদ্ধা মা দুহাত তুলে তার ছেলের জন্য দোয়া করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমার ছেলে আমার সেবা যত্নে কোনো রকমের ত্রুটি করেনি, আমার প্রতি কোনো রকমের বিরক্তি ভাব সে প্রকাশ করেনি, আমার সেবা যত্ন করতে গিয়ে সে কখনোই ক্লান্তি বোধ করেনি, আমাকে খাওয়ানোর পূর্বে সে কখনোই নিজে খাবার ভক্ষণ করেনি। হে আল্লাহ, আমি আমার ছেলের সেবা যত্নে অত্যন্ত খুশি হয়েছি। তার প্রতি খুশি হয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি তাকে এই জামানার নবী মুসার সঙ্গে বেহেশতে স্থান দিও, দুনিয়া ও আখেরাতের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিও, মায়ের খেদমতের বিনিময়ে তাকে মর্যাদার সীমাহীন আসনে ভূষিত করিও। সবকিছু দেখে হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কেন এই কসাই বেহেশতে তার সঙ্গী হবেন। হযরত আবুল লাইস সামরকান্দি রহমাতুল্লাহি আলাই তার তাম্বিহুল গাফিলিন কিতাবে বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আলকামা। তিনি ছিলেন অনেক বড় একজন দানবীর ব্যক্তি। তার দানের সুখ্যাতি ছিল মদিনাময়। একদা তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বেশ অসুস্থ, মনে হয় আর বাঁচবেন না। মেহেরবানি করে যদি আপনি তার পাশে তাশরিফ এনে আপনার নুরানি জবানে কালেমার তালকিন দিতেন এবং তার জন্য দোয়া করতেন, হয়তো এতে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তোমরা আলকামার কাছে গিয়ে দেখো তার কি অবস্থা।
যদি তোমরা মনে করো যে তার মৃত্যুর অবস্থা সন্নিকটে এসে গেছে, তবে তোমরা তাকে কালেমার তালকিন দিও। সাহাবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে তাকে বললেন, হে আলকামা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা গেল সে কালেমা পড়তে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার কাছে আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই আলকামা ইন্তেকাল করবেন। অবস্থা বেগতিক দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জলদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে তাকে বলো আলকামার মৃত্যুর অবস্থা সন্নিকটে চলে এসেছে। আমরা তাকে বারবার কালেমার তালকিন দিচ্ছি, কিন্তু তবুও সে কালেমা পড়তে সক্ষম হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকামাকে কালেমার তালকিন দিচ্ছি, কিন্তু সে কালেমা পড়তে পারছে না। দুজাহানের মুক্তির কাণ্ডারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করলেন, তার মা বাবা কি কেউ বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার বাবা বেঁচে নেই, তবে মা বেঁচে আছেন। তিনি অনেক বয়স্কা, বয়সের ভারে দুর্বল হয়ে ঘরে অবস্থান করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গিয়ে আলকামার মাকে বলো সে কি আমার কাছে আসতে পারবে কিনা। যদি সে আমার কাছে আসতে না পারে, তাহলে আমি তার কাছে যাব। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে বললেন, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনি কি তার কাছে যেতে পারবেন? যদি না পারেন, তাহলে তিনি আপনার কাছে আসবেন। এই সংবাদ শুনে আলকামার মা বললেন, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, তিনি আমার কাছে আসবেন? তা হতে পারে না। আমার যতই কষ্ট হোক, আমি তার কাছে যাব। এই বলে আলকামার মা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পৌঁছালেন এবং তাকে সালাম জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, অনুগ্রহপূর্বক আমাকে বলবেন আপনার ছেলে আলকামার চরিত্র কেমন ছিল? খবরদার, মিথ্যা কথা বলবেন না। যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে সত্য সংবাদ জানিয়ে দিবেন। আলকামার মা বললেন, হে আল্লাহর রসুল, তার চরিত্র ও আচরণ ছিল খুবই শালীন। সে ছিল ইবাদত গুজার, রোজাদার এবং অত্যন্ত দানশীল একজন ব্যক্তি। তার মতো আদর্শ ব্যক্তি খুব কমই আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু সে আপনার সঙ্গে কেমন আচরণ করত? উত্তরে বৃদ্ধা বলল, হুজুর, আমার সাথে তার আচরণ সন্তোষজনক ছিল না। আমি তার প্রতি সন্তুষ্ট নই। সে আমার চেয়ে তার স্ত্রীর প্রতি বেশি গুরুত্ব দিত, আমাকে তার স্ত্রীর তাবেদার করে রাখত। এই বিষয়টি ছাড়া সবই ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এ কারণে তার মুখে কালেমার তালকিন আসছে না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, হে আল্লাহর বান্দি, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমা ছাড়া তার মুখে কোনো দিনও কালিমা জারি হবে না। কিন্তু আলকামার মা এখনো তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি তাকে ক্ষমা করতে চাইলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার মনোভাব বুঝতে পেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে বেলাল, কাষ্ঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, অতঃপর আলকামাকে সেই আগুনে নিক্ষেপ করো। আমি তাকে দুনিয়াতেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। আলকামার মা বললেন, হে আল্লাহর নবী, মা হয়ে আমি এই দৃশ্য কিভাবে অবলোকন করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, মহান আল্লাহ তাআলার আগুন এই আগুনের চাইতেও অনেক বেশি ভয়াবহ। তুমি যদি তার প্রতি সন্তুষ্ট না হও এবং তাকে ক্ষমা না করো, তাহলে তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাই তাকে দুনিয়াতেই আগুনে পুড়িয়ে মারব। মূলত আলকামার মায়ের অন্তরে তার প্রতি দয়ার সৃষ্টি করার জন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরের দরজার কাছে যেতেই শুনতে পেলেন তিনি উচ্চস্বরে পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সেই দিনেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে ছুটে গেলেন এবং গোসল, কাফন ও দাফন শেষে কবরস্থানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ইরশাদ করলেন,
হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি স্ত্রীকে মায়ের চেয়ে বেশি গুরুত্ব দিবে তার উপর আল্লাহর লানত, তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল হবে না। অতএব সাবধান, কেউ মায়ের অন্তরে কষ্ট দিও না, তাহলে দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হয়ে যাবে। একদা বাইজিদ বোস্তামির মা ঘুমিয়ে রয়েছেন। ঘুমের মধ্যেই তার অনেক তৃষ্ণা পেল। তখন তিনি তার ছেলে বাইজিদ বোস্তামিকে ডেকে বললেন, বাবা বাইজিদ, আমার খুবই তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি এনে দিতে পারো? ছোট্ট বাইজিদ বোস্তামির বয়স তখন আর কতই বা হবে, 10 কিংবা 12। মায়ের আর্জি শুনে বাইজিদ বোস্তামি বাড়িতে রাখা কলসটির কাছে গিয়ে দেখলো কলসে পানি নেই। বাইজিদ ভাবতে লাগলো, আম্মাজান আমার কাছে পানি পান করার জন্য প্রার্থনা করেছে, আমি যদি তাকে পানি পান করাতে না পারি তাহলে আমি কেমন সন্তান তার। বাইজিদ বোস্তামিরা যেখান থেকে পানি আনতো তাদের বাড়ি থেকে সেই স্থানটি ছিল অনেক দূরে, এবং সেই স্থানে যাওয়ার পথে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হতো। অনেক হিংস্র প্রাণী এবং চোর ডাকাতের ভয় ছিল। কিন্তু ছোট্ট বাইজিদ বোস্তামি এত কিছু চিন্তা করলো না। সে কলসটি হাতে নিয়ে পানি আনার জন্য সেই স্থানের দিকে রওনা করলো। গভীর রাতে সে কলসে করে সেই স্থান থেকে পানি নিয়ে আসলো। এরপর হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে মায়ের শিয়রে এসে দেখলো আম্মাজান ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বোস্তামি চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি আমার মায়ের ঘুমের ব্যাঘাত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। তাই তিনি পানি নিয়ে সারা রাত তার মায়ের শিয়রের কাছেই দাঁড়িয়ে রইলেন। সকালে ঘুম থেকে উঠে মা জননী দেখলো বাইজিদ বোস্তামি পানি নিয়ে তার শিয়রের কাছেই দাঁড়িয়ে রয়েছেন। আম্মাজান প্রশ্ন করলেন, বাইজিদ, তুমি কি সারা রাত এভাবেই পানি নিয়ে দাঁড়িয়েছিলে? বাইজিদ বোস্তামি বললেন, হ্যাঁ আম্মাজান, আপনি রাত্রে আমাকে বললেন, বাইজিদ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াতে পারো? আমি গিয়ে দেখলাম কলসে কোনো পানি নেই, তাই আমি পানি আনার স্থান থেকে পানি নিয়ে আসলাম। ইতিমধ্যেই দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনার ঘুমের ব্যাঘাত করা আমি সমীচীন মনে করিনি। আবার এই চিন্তা করলাম, কখনো যদি আপনি ঘুম থেকে উঠে আবার পানি প্রার্থনা করেন, তখন যদি আপনি পানি না পান তাহলে আপনি কষ্ট পাবেন, আর আপনি কষ্ট পেলে আল্লাহ রাব্বুল আলামিনও অসন্তুষ্ট হবেন। তাই আমি পানি নিয়ে সারা রাত আপনার শিয়রে দাঁড়িয়ে রয়েছিলাম। বাইজিদ বোস্তামির এমন কথা শুনে মা জননীর দুচোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার যেই সন্তানটি এভাবে আমার খেদমত করলো এবং এত চমৎকারভাবে আমার খেয়াল রেখেছে, তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দাও। তাকে তুমি এমন পর্যায়ের ওলি বানাও যেন পুরো দুনিয়ার মানুষ তার খেদমত করে এবং সকলেই তার নাম স্মরণ করে, এবং কিয়ামতের আগ পর্যন্ত সকলেই তার নাম স্মরণ করে। মায়ের দোয়ার ফলেই হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই একদা এত বড় আল্লাহর ওলিতে পরিণত হলেন যে এখন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করতে থাকবে। প্রিয় দর্শক, এই সকল ঘটনা থেকেই আমরা বুঝতে পারি মায়ের খেদমত করা এবং তাকে সন্তুষ্ট রাখা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মায়ের খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, আর যেই ব্যক্তি মায়ের অন্তরে কষ্ট প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ইবাদতগুলি বরবাদ করে দিবেন। তাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।